এক গ্লাস ঠান্ডা পানি, মানে ঠান্ডা না সরি, পানি খাবে, গরম পানি, গরম পানি, উষ্ণ থেকে একটু বেশি। তাহলে পেটে কোনো গ্যাস থাকবে না, গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হবে না। আজকে থেকে আমার এই কথাটা সবাই শুনো, দেখবা লাগবে না। আর খোকন ভাই আজকে হাসি দিয়েছে, হাসির জন্য আজকে তোমার সমস্ত রোগ দূরে যাক, কিচ্ছু থাকবে না। মন করে হেসেছো না? একদম। ভিডিও দেখে হাসছো না আমার লাইভ দেখে হাসছিলাম? আরে গীতা মা লাগতে হয়। সন্দীপ দা, তোমার মিষ্টি সুন্দর মুখের কিছু কিছু এক্সপ্রেশন মন ভরিয়ে দেয়। আচ্ছা, এই কথার পর মোর একটু পানি খেতে ইচ্ছা করতে আছে, একটু পানি খাইলে। এত যদি কথা কইতে যাই ভিডিও দেখতে, ও আমি একটু হাতে কাজ করি, ওই ঢেঁড়স কাটি, ভেন্ডি কাটি, আর কথা বলি, নাহলে কিন্তু মোট রান্নার 12টা বেজে যাইবে, বুঝছো? সময় দৌড়িয়ে দিতেছে, 11:30 বেজে গেছে, আমি যদি রেডি না করি রানতে না যাই, হেলে তো বোঝোই, একটার মধ্যে রান্না কমপ্লিট না হলে খাবো নাকি। মুই কিন্তু আজকে ছুটি দিয়ে কাটতে আসি না, বটিতে কাটতে আসি। এই যে ভেন্ডি কুচে আসি, ভেন্ডি ভাজি দিইবে তো ছুরি দিয়ে চপিং বড় হলে তাতে কাটা যেত, কিন্তু এখানে আসলে দিদির বাসায় তো কোথায় কী সব কিছু অ্যাকচুয়ালি আমি অতটা জানিও না এখনো, জানতে জানতে যাওয়ার সময় হয়ে যাবে আমার এখান থেকে। ফরাজি ভাইয়া কি বলছিল, সন্দীপ ভাই বলছে আজকে তোমার মিষ্টি সুন্দরী মুখের হাসিটা অন্য মাত্রা এনে দেয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বড় ভাই। খেতে পারবে না পানি, যতই চেষ্টা করো, বলো তো কেন? কেন গতকাল আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, আমাদের তো বৃষ্টি হচ্ছে এখনো, আজকে বৃষ্টি হচ্ছে অলরেডি, মানে এখন এই মুহূর্তে একটু কম দেখা যাচ্ছে, একটু আলো আলো আছে, কিন্তু বৃষ্টি আর বৃষ্টি কোনো কমতি নেই, বাপরে বাপ কঠিন অবস্থা বৃষ্টি, বুঝছো? সন্দীপ দা, আমি না রাজা ভাইকে দেখছিলাম, রাজা ভাই কই গেল? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের ইউটিউব ফ্যামিলি আর সবাই কোথায়? নূর ভাইয়া, জোহান ভাইয়া, তারপরে প্রজ্ঞা, ভিমি, আরও কত, কোথায় গেল সবাই? সাবধানে কাজ করতে অনুরোধ করছি বটি দিয়ে। সমস্যা নেই, কিচ্ছুই না মোর। মহিলা মানুষ কি জানো, কই মাছের প্রাণ, করইতে দিলেও লাভ হয়। কাঠ বা লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুইবা, তারপর যখন হলুদ মরিচ মাখাইয়া তেলের উপরে দিবা না, দেখবা কি করার উপরে 2টা লাভ দিবেই, বাঁকা হয়ে যাচ্ছে কই মাছটা, কই মাছটা বাঁকা হয়ে যাবে, তাও একটা লাভ দিবে, মানে এই যে কই মাছের স্বভাব। তাহলে এই মানুষ মহিলাদেরকে তুলনা করে কই মাছের সাথে, বোঝো আমরা সহজে বাঁকা হই না, মানে শেষ হয়ে যায় না, বুঝছো? আরে পানি তো খাওয়া যায় না, পানি পান করা যায়। ইয়েস ফরাজি ভাই ঠিক বলছো। নাবিদ ভাই ইউ আর রাইট, একটু আগে রেন হয়েছে। আই গিভ ইউ লাইক সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। নাবিদ ভাই কেমন আছো? গুড মর্নিং। কই মাছের পরান বুঝছো মোরা, তাই সাবধান। যেমন কালকে একটা ভিডিও ছাড়ছিলাম শর্টস, যে বলতেছে মহিলা কোঠা উঠাই দেওয়ার কারণে আমাকে নাকি ঘরের চাকরিটা পার্মানেন্ট হয়েছে, চাকরানির চাকরিটা। আমরা ভালোবেসে সংসারে কাজ করি, সংসার মেনটেন করি, স্বামীর সংসার সব কিছু মেনটেন করি, এটা কি আমাদের চাকরানি এইভাবে করে বলা উচিত? মোবাইল সংসারই করতেও কি মেধা লাগে না বলো? এক তরকারিতে নাকি 2বার লবণ দিই, তারপরও মেধা খাটাই বলি, আবার সরি বলি। আশ্চর্য হয়ে যাই বাবা তোমাদের এইসব কাণ্ড কারখানা দেখলে।